আমরা কিছু স্টুডেন্ট এখানে আসি সত্যিকার অর্থে পড়াশোনার জন্য, নিজেদেরকে ডেভেলপ করার জন্য। আর এক ধরনের স্টুডেন্ট আসি যারা এটাকে একটা গেটওয়ে বানাইছি। বাংলাদেশ থেকে যারা আসতেছে কি ধরনের প্রবলেমে পড়তেছে, বা আপনারা যখন আসলেন কিভাবে আসলেন, আসার পর এখানে স্টুডেন্টরা কি করে, ওদের লাইফ দিকটা কেমন, যদি শেয়ার করতে। থ্যাংক ইউ। আমরা আসলে এখন আছি ভিলিনিয়াসে, লিথুনিয়াতে। তো ভাইয়ের সাথে দেখা আমাদের। ভাইয়া বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে আসছে। ভাই তো সেপ্টেম্বর ইনটেকে আসছে। সেপ্টেম্বর যদি আপনার পরিচয়টা দিতেন ভাই। আচ্ছা, আমি আরাফাত নাইম, ভিলিনিয়াস কলেজ আর ডিপার্টমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট, ফার্স্ট ইয়ার। ওকে ভাই, তো সেপ্টেম্বর ইনটেকে আসছেন। হ্যাঁ। কেমন আছেন, কেমন চলতেছে লিথুনিয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সত্যি কথা বলতে এটা খুব একটা ভালো ওয়েদার। মাঝে মধ্যে যদিও হচ্ছে আপনার খুব রাশ ওয়েদার থাকে, দেখা যায় অনেক বেশি ঠান্ডা পড়ছে আবার অনেক সময়, বাট কথা হচ্ছে ইউরোপিয়ান ওয়েদার গুলোর হিসাবে মোটামুটি ভালোভাবে চলা যায়। আপনি তো বলতেছেন ভালো ওয়েদার, আমি তো আসছি আসলে খুব বেশি দিন নাই, 11 ডিসেম্বর আসছি। যেদিন আসছি পরের দিনই তুষার হয়েছিল হালকা, ঠান্ডা মাইনাস। আমি তো বাইরেতেই কষ্ট হচ্ছে। সো ন্যাচারালি আপনি আইসা কি এরকম ওয়েদারই পাইছিলেন? আচ্ছা, আমি আসার পর খুব রোদেলা একটা ওয়েদার পাইছিলাম, বাট ঠান্ডা ছিল, ভালো ঠান্ডা ছিল। আমার জন্য তখন মনে হচ্ছে খুবই ঠান্ডা, তখন -6 বা 7 ফুট, মানে সরি 7 বা 6 পড়ছিল প্লাস, কিন্তু ঠান্ডা লাগতেছিল খুব। আস্তে আস্তে ওটা অ্যাবজর্ব হতে হতে আর তখন মনে করেন দেখা গেছে যে না ঠিক আছে, এটা মানা যাচ্ছে। যখন আমি মাইনাসগুলোকে পাইলাম, আপনি ডিসেম্বরে যেটা পাইছেন ওটা কিছুই না। হ্যাঁ, এখানে অনেক বেশি হয়, অ্যারাউন্ড আমি দেখেছি 1 হাঁটু পর্যন্ত আপনার স্নোফল হয়, তো হাঁটতে কষ্ট হয়ে যায়। আবার দেখা যায় বুট ছাড়া স্লিপ করতেছে। রিসেন্টলি অনেক ভিডিও দেখবেন লিথুনিয়ানের, কিছু ফানি ভিডিও যেখানে দেখবেন যে মানুষ নর্মালি হাঁটতেছে বাট স্লিপ করে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এটা নর্মালি বেশিরভাগ হয়ে থাকে, বাট এখন নর্মালি লিথুনিয়াতে যে উইন্টার চলছে এটা কিছুই না। লিথুনিয়ান উইন্টারটা একটু করা অন্যান্য উইন্টারগুলো তুলনায়। আচ্ছা, আপনার সাথে আসলে বলতে পারেন এই পডকাস্টটা করার উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসতেছে মানে কি ধরনের প্রবলেমে পড়তেছে, বা আপনারা যখন আসলেন কিভাবে আসলেন, আসার পর এখানে স্টুডেন্টরা কি করে, ওদের লাইফ দিকটা কেমন, যদি শেয়ার করতেন। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে আমরা দুইটা ভাগ করি। প্রথমে একটা হচ্ছে যে আপনার প্রস, একটা হচ্ছে কনস। আমরা কিছু স্টুডেন্ট এখানে আসি সত্যিকার অর্থে পড়াশোনার জন্য, নিজেদেরকে ডেভেলপ করার জন্য, ঠিক আছে। এবং আমরা আরেক ধরনের স্টুডেন্ট আছি যারা এটাকে একটা গেটওয়ে বানাইছি। আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্ট না, আমরা আসবো এখান থেকে অন্য একটা কান্ট্রিতে জাম্প করে চলে যাব। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমরা সেকেন্ড অপশনটাই বেশি। আচ্ছা, আমার দেখা এখন পর্যন্ত সেপ্টেম্বর ইনটেকে যারা আছে, আমার ইউনিভার্সিটিতে বলতে আমি ভিলনিয়াস কলেজে আমি একা আছি আমার ডিপার্টমেন্টে, মানে আপনি যে ইনটেকে আসছিলেন। আমি যে ইনটেকে আসছি। আর যারা এখন মাত্র ভিসা পাচ্ছে তাদের মধ্যে কয়েকজন মনে করেন আছে যে তারা পড়াশোনা করতে আসছে, তারা থাকবে এরকম ডেডিকেটেড, যে ভাই আমরা থাকবো নো ম্যাটার হোয়াট। কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম আমি যাদেরকে দেখেছি যারা আমাদের সাথে আসছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে যারা আসছে, তারাই দেখতেছি যে থাকছে না, কেউ নেই। আচ্ছা, এটা কেন থাকছে না? মানে পড়াশোনা করতে আসছে লিথুনিয়াতে, তারা সেনজেনের মতো একটা কান্ট্রিতে আসলো, ভালো সাবজেক্টে পড়বে, সিটিজেন হবে। বাট আমিও অনেক স্টুডেন্টদের সাথে কথা বললাম, বা আমার সাথে অনেকে কথা বলতেছে, তারা লিথুনিয়া আসার পরে চলে যাচ্ছে। ধরেন কেউ বেশিরভাগই যাচ্ছে স্পেনে বা ডেনমার্কে, যারা তার ডকুমেন্টস করার জন্য। বাট আমি যেটা শুনলাম বা যে কথাবার্তাগুলো বললাম, তারা ওইখানে যাওয়া কিন্তু কাগজ করতে পারতেছে না, এটা সমস্যায় পড়তেছে, ইলিগাল থেকে যাচ্ছে। সো আমি এই ইনফরমেশনটা এই জন্য দিতে চাই, আমাদের বাংলাদেশ থেকে যারা আসতেছে লিগ্যালিটি যে কত বড় একটা ইম্পর্টেন্ট থিং এটা বোঝা দরকার। যে স্টুডেন্টশিপ কিন্তু শেষ করে সে জব নেওয়ার সুযোগ পাচ্ছে, বা স্টুডেন্ট থাকা অবস্থায় সে জব করার সুযোগ পাচ্ছে। আমি এখানে বাংলাদেশে অনেক স্টুডেন্টের সাথে কথা বললাম যারা বোল্ট অর্থাৎ ডেলিভারি, লাইক ফুড ডেলিভারি কাজ করছে, বা বেশ ভালো ইনকাম করছে, প্রতিদিন অ্যাভারেজে 50 থেকে 80-90 ইউরো পর্যন্ত পার ডে ইনকাম করছে। এবং দেখলাম সকালবেলা সে কাজ করার সুযোগ পাচ্ছে। আবার দেখতেছি বেশিরভাগ চলে যাচ্ছে এখান থেকে চাইলে। সো এর কারণটা কি? আচ্ছা, প্রথমত আসি হচ্ছে আপনার অন্য দেশে পালায় যে যাচ্ছে বা চলে যাচ্ছে, প্রথম ইস্যু হচ্ছে যে ধরেন কিছু স্টুডেন্ট আছে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, যাদের দেখা যাচ্ছে নিজের খালামণি, নিজের মামা অন্য একটা দেশে পিআর নিয়ে একদম সেটেল। তো হচ্ছে কি, ও যখন এখানে আসতেছে তো ওর মেইন উদ্দেশ্য থাকতেছে আমি পড়াশোনা করে কি হবে, কারণ এন্ড অফ দ্য ডে কিন্তু আমাকে টাকা আর্ন করতে হবে। তো ওকে বলছে যে তুমি আমার কাছে চলে আসো, এখানে তুমি থেকে ট্যাক্স দাও এবং এখানে অলমোস্ট আমার লয়ার আছে, আমি কাজ করে দিব। সিম্পল, সে চলে যাচ্ছে। এখন সে যখন যাচ্ছে, সে যাওয়ার পর কি করতেছে, সে কিন্তু একটা ভালো লাইফ লিড করতেছে, বিকজ অফ তার পেপার কিন্তু হয়ে যাবে, 1 বছর হোক 2 বছর হোক তার পেপার হয়ে যাবে। এখন তার সাথে যে ফ্রেন্ডগুলা যখন তাকে দেখতেছে তখন বলতেছে এটা তো আমিও পসিবল। তো তখন সে তার সাথে কমিউনিকেট করছে যে আমি কি আসতে পারি, তো বললাম যে ঠিক আছে আয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ফ্রেন্ডের ওই মোটিভেশনে চলে যায়,
যাওয়ার পর দেখে যে ফ্রেন্ডেরটাই শুধু হচ্ছে, আমাদেরটা হচ্ছে না, তখন তো সে বিপদে পড়ে তখন যাচ্ছে। সে বিপদে পড়ে যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু একটা ভালো পয়েন্ট, সবাই মনে রাখবেন যে আপনি যদি লিথুনিয়াতে আসেন, বেটার হচ্ছে লিথুনিয়াতে কন্টিনিউ করা। কারণ আপনার যদি লিগালাইজেশন দরকার হয়, আপনার ফ্যামিলি আনতে চান, আপনি পিআর করতে চান, পাসপোর্ট করতে চান, তারপর আপনার যে দেশ ভালো লাগে চলে যান। বাট কারো দেখা দেখি যদি আপনি যান, আপনার ডকুমেন্টেশনের কি হবে, লিগালাইজেশনের কি হবে, ওখানে গিয়ে আপনার টিআরপি বা পিআর হবে কিনা, পাসপোর্ট পাবেন কিনা, এটা মাথায় রাখবেন। আদারওয়াইজ কিন্তু যে কোনো সময় আপনি বাংলাদেশে যেতে পারবেন না। ভাইয়ের সাথে কালকে গল্প হচ্ছিল যে ভাইয়ের বাবা অসুস্থ হচ্ছে, যে কোনো সময় উনি চলে যেতে পারতেছে। আরেকজনের মেসেজ আসছে যে তার বাবা মৃত্যুসজ্জায়, কিন্তু সে দেখা গেছে এখান থেকে অন্য একটা কান্ট্রিতে চলে গেছে, সে যাইতে পারতেছে না। ইনলিগাল এরকম অনেক প্রবলেম আছে। সো আলটিমেটলি অনেকে চিন্তা করে ওইখানে যাবো, একসময় অনেকের লাইফটা লিমিটেড হয়ে যায়, যে রেস্টুরেন্ট তো বাসাটা ওইখানে যদি ইনলিগাল অবস্থা। তো আমরা অনুরোধ করবো সবাইকে, আসলে যারা পড়াশোনা করতে আসছেন, পড়াশোনার পাশাপাশি জব করেন, লিগালাইজেশন করেন। অনেক ওয়ে আছে লিগাল হওয়ার, আপনি জব করতে পারেন, আপনি বিজনেস ওপেন করতে পারেন। এখানে যে রেস্টুরেন্টে বসে আমরা কথা বলতেছি, ধাবাদি লাইফ, আপুরা কিন্তু পড়াশোনা করতে আসছে, দুইজন স্টুডেন্ট অবশ্যই আসছে, মাস্টার্স করে এই যে রেস্টুরেন্ট দিছে, বেশ ভালো ইনকাম করছে। আমরা দেখেন এরকম অনেকেরই দেখলাম। সো এটা হচ্ছে বিষয়। বাংলাদেশি একটা কমিউনিটি এখানে কেমন গড়ে উঠছে? বাংলাদেশি কমিউনিটি এখানে সত্যি কথা বলতে আসলে দুর্বল। দুর্বল কারণ হচ্ছে আপনি যখন একটা কান্ট্রিতে থাকবেন তখন আমার কমিউনিটি স্ট্রং হবে এবং আমি কিছু মানে স্ট্রেংথ বের করতে পারবো, যেটার মাধ্যমে আমি এখানে থাকবো, চলবো এবং আমাকে কেউ সাপোর্ট দেবে। প্রবলেম হচ্ছে যে আপনি এখানে থাকতেছেন না। আর আরেকটা প্রবলেম হচ্ছে এখানকার, যেটা আমি সেকেন্ড পয়েন্ট বলবো, সেটা হচ্ছে যে আর্নিং এর ব্যাপার, যেটা এখানে যে আর্ন করতেছে সে দেখা যাচ্ছে তাকে আপনার ডেলিভারির যে ব্যাপারটা, এটা যেটা করতেছে তাকে হচ্ছে কি একটা ফুল টাইমের মতো ডেলিভারি করতে হচ্ছে, না হলে সে এখানে চলতে পারতেছে না। কিছু ইউনিভার্সিটি, কিছু কলেজ আছে যারা হচ্ছে আপনার সপ্তাহে 3 দিন ক্লাস করায়, সপ্তাহে 2 দিন ক্লাস করায়। আমার ইউনিভার্সিটি আমাকে সুযোগ দেয় না অনেস্টলি। আমার ইউনিভার্সিটি খুব স্ট্রিক্ট, তারা কথা হচ্ছে আপনাকে 5 দিন প্রেজেন্ট থাকতে হবে এবং পড়াশোনা করতে হবে। কিছু ইউনিভার্সিটি, যেমন ভিলনিয়াসে আপনি খুব কম ইউনিভার্সিটি পাবেন যারা আপনাকে এরকম সুযোগ দিবে, কিন্তু বাইরে কিছু ইউনিভার্সিটি আছে তারা আপনাদেরকে এরকম সুযোগ দিবে, ঠিক আছে আমরা সপ্তাহে তোমাকে 2 দিন বা 3 দিন তোমাকে আসতে হবে, অনলাইনেও ক্লাস হয়। তো এখন দেখা যাচ্ছে যে ওই সকল ইউনিভার্সিটিগুলোর থ্রুতে কিছু স্টুডেন্ট 3 দিন 4 দিন জব করলে মোটামুটি তারা একটা ভালো আর্ন করতে পারছে, কারণ সে শিখে ফেলছে কোথায় আমি আর্ন করতে পারবো। কিন্তু সত্যি কথা যদি বলি তাহলে হচ্ছে আপনার ভিলনিয়াসে আর্নিং সোর্স খুবই কম। এখন এটার একটা মেইন ইস্যু কি, ওদের এখানে ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এটা ইস্যু করছে পরে, যেটা এবছর করছে, কিন্তু এটা আগে থেকে রিকোয়ার ছিল যে আপনি কি ইংলিশ, আপনি কি পারেন, ল্যাঙ্গুয়েজ পারেন। যেহেতু সে ল্যাঙ্গুয়েজ পারে না, তাকে এই জায়গা থেকে কাট অফ করতেছে। এবং এখানে আরেকটা যেটা ব্যাপার, রাশিয়া ইউক্রেনের এক যে দ্বন্দ্ব, তার মাঝখানে একটু আপনাকে থামাই, ল্যাঙ্গুয়েজের ব্যাপারে যেটা হচ্ছে, দেখেন এখন কিন্তু মোস্ট অফ ইউনিভার্সিটিটা কমন করে দিচ্ছে। আমি অনেকের সাথে কথা বললাম, তো বললো যে এখন পড়াশোনার পাশাপাশি ল্যাঙ্গুয়েজটা ওরাই শেখাবে আপনাকে, এবং ওইটা শিখে আপনাকে একটা এক্সাম দিতে হবে। সো এটা 2 মাস 2.5 মাসের একটা ব্যাপার, এটা আমাদেরও আছে। হ্যাঁ, তো গ্রেট। প্রথম কথা হচ্ছে, দেখেন আপনি একটা দেশে আসছেন, আসার পর সেই দেশে আপনি কন্টিনিউ করতেছেন, সেই দেশের ভাষা জানাটা আমি মনে করি জরুরি। অফকোর্স, যদিও ইংরেজি চলে খুব কম, 30% 40% ইংরেজি চলে, বা একটা কমিউনিটিতে হয়তো আপনি উর্দু হিন্দিতে কথা বলতে পারবেন। বাংলাদেশের কমিউনিটি যেহেতু খুবই ছোট, সো ল্যাঙ্গুয়েজটা স্টুডেন্টদের জন্য শেখা কিন্তু খুব কঠিন না, কিন্তু এটা অনেকেই আগ্রহ প্রকাশ করে না। বা দূর, এটা আপনি যে দেশেই যান ইউরোপে কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা ফ্যাক্টর। অফকোর্স, আপনি যদি ডেনমার্কে যান, আপনি ইটালিতে যান, ইংলিশ শিখে যেতে হবে। সো এক জায়গায় যদি আপনি বেশি দিন কন্টিনিউ করেন এবং সেখানে যদি আপনি কিছু করার চিন্তা করেন, তাহলে কিন্তু বেটার হয় যে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলেন। সো আমার অনুরোধ থাকবে, এখন কিন্তু আপনি চাইলে বাংলাদেশ থেকে বসে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, কারণ অনলাইনে এখন অনেক কোর্স আছে। 100 ইউরো থেকে 140 বা 50 ইউরোর মধ্যে আপনি ইউরোটা পেয়ে যাবেন, এবং এটা 1-1.5 মাসের মধ্যে আপনি শেষ করতে পারবেন, এবং অনলাইনে আপনি এখানে এক্সাম দিতে পারবেন, বা এখানে এসে 60 ইউরো দিয়ে এক্সাম দিলে আপনার সার্টিফিকেটটা দিয়ে দিবে, A1 মনে হয়। সো এটা দিলে আপনি বোল্ডে কাজ করতে পারেন বা অন্য জায়গায় কাজ করতে পারেন। আরেকটা হচ্ছে, সামারের সময় অনেক জবের ডিমান্ড হয়, যেটা দেখলাম। উইন্টারের সময়, যেটা শীতের সময়, আমাদের দেশে যেটা বলি বর্ষাকালে আসলে আমাদের অফ সিজন, এখানে শীতের সময় হচ্ছে অফ সিজন, কারণ অনেক ঠান্ডা পড়ে, মানুষজন বের হইতে চায় না, তখন জবের সুযোগটা কম। কিন্তু যখন ঠান্ডা থাকে না, তখন বিজনেস বা জবের অনেক স্কোপ বের হয়, এবং আপনার স্কোপ পাওয়া যায় কাজ করার জন্য। সো আপনারা যারা চিন্তা করতেছেন নতুন কিছু করবেন, ব্যবসাটা শুরু করবেন, তো এটা শীতের থেকে শুরু করার থেকে সামারে শুরু করাটা বেটার। বা জবেও যদি যাইতে চান, ওই সময়টা একটু মাথায় রাখবেন যে ঠান্ডার সময় আমি একটু কম্প্যাক্ট থাকবো, বিকজ অফ ওয়েদার। আমি কারেক্ট? অফকোর্স। সো বাংলাদেশ থেকে যখন আসলেন প্রথম, কেমন সাপোর্ট পাইলেন এয়ারপোর্ট টু বাসা? ওকে, আমি যে কমিউনিটি বা যাদের থ্রুতে আসছি, তারা অত্যন্ত মানে তারা খুবই ভদ্র, খুবই ভালো। এবং আমি আসার পর আমি যখন তাদের গল্প শুনি, তারা বলে আমরা বিভিন্ন হোস্টেলে ছিলাম ভাইয়া, আমরা 3 দিন 2 দিন হয়ে গেছে আমরা ভাতের চোখ দেখি না, আমরা ভাতের মুখ দেখি না, আমরা শুধু কলা আর হচ্ছে বন এগুলো কিনে খাচ্ছি সুপার শপ থেকে এনে। কিন্তু আমি যখন গেছি, অনেস্টলি ভাই, আমি গিয়ে প্রথম দিন
মানে মুরগি মাংস, গরু মাংস সবকিছু ছিল, বাংলাদেশি community বাংলাদেশি কমিউনিটি ছিল। আচ্ছা একটা পুরা ফ্ল্যাট তারা হচ্ছে ওন করে, তো সেখানে গিয়ে আমরা মোটামুটি খাওয়া দাওয়া করলাম করে টরে। তো আবার ওইখানে একটা আমার এক পরিচিত ভাই ছিল, সে একদম লিটারলি সে আমাকে সিট ছেড়ে দিছে যে ভাই আপনি এখানে, আপনি আমার বেডে ঘুমান। বাংলাদেশি হ্যাঁ পাইছে বাংলাদেশি বলছে আপনি এখানে ঘুমান, আমি আমার ফ্রেন্ডের ভাই চলে যাচ্ছি। সো যখন একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিকে পায় খুবই কদর করে। হ্যাঁ এখানে তবে কিছু জিনিস থাকে যে, যেমন দেখেন যে এখন অনেকে আসছে কি ওই যে হাবিজাবি কিছু থ্রুতে আসে, রাইট যে আপনার ভিসা হয়েছে ওকে ডান, আপনার সাথে আমার আচ্ছা, কোনো কিছু নাই, আচ্ছা, আপনি ওখানে কি করবেন করে নেন। সেক্ষেত্রে যেটা হয় তখন গিয়ে ভাইয়া দেখা যায় যে একটা হযবরল একটা অবস্থা। সো এই জন্য বলবো আপনারা যারা আসতেছেন একটা কমিউনিটি মেক করে আসবেন, অথবা আপনি চাইলে আমাদের ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চাচ্ছি একটা কমিউনিটি বিল্ড আপ করার জন্য, বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট আসছে তাদেরকে হেল্প করার জন্য, যে আপনি এসে খুব সহজেই কিভাবে থাকতে পারেন বা খুব দ্রুত কিভাবে একটা জব পাইতে পারেন। হইতে পারে সেটা অড জব বা আপনার পছন্দ না হতে পারে। এরপর আমাদের মন্তব্য হচ্ছে যে আপনি ল্যাঙ্গুয়েজটা দ্রুত শিখে ফেলেন। ল্যাঙ্গুয়েজটা শিখলে সামার ভেকেশনে বা সামারের যে সময়টা থাকে বা উইন্টারও যদি আপনি একটা জব করতে চান, যে যার সাথে জবে যাচ্ছেন তাকে যদি আপনার ভালো লাগে বা আপনার যদি স্কিল থাকে, সেটা হতে পারে অনলাইন বেস, অফলাইন বেস, বা আপনি যদি বোল্ট চালাইতে চান, উবার চালাইতে চান, গাড়ি কিনতে চান বা গাড়ি রেন্ট করতে চান, সব কিছুর জন্য যদি ভাষাটা থাকে এবং একটু ধৈর্য ধরেন, আপনি ভালো কিছু একটা পাবেন। তো অবশ্যই একটা কমিউনিকেশন রাখবেন। বাংলাদেশে আমি আছি আমাদের কমিউনিটির জন্য ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি, আরও অনেক কমিউনিটি আছে, জয়েন করতে পারেন। লিথুনিয়াতে আমার অফিস আছে, আমাদের সিন্দিত কনসোর্টিয়াম এলএলসি, এবং আমরা চেষ্টা করতেছি বাংলাদেশে একটা কমিউনিটিকে গ্রো আপ করার জন্য। আশা করি সবার সাপোর্ট পাবো। এটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেহেতু এখানে কন্টিনিউ করতে যাচ্ছি, আমরা এখানে বিজনেস করতে যাচ্ছি বা স্টুডেন্টের সাপোর্ট দিতে যাচ্ছি, যাতে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে বাংলাদেশি স্টুডেন্টের একটা সাপোর্ট পায়, তাহলে একটা কমিউনিটি গড়ে উঠবে। এটা আমি মনে করি আমাদের দেশের জন্য, লিথুনিয়ার জন্য, সবার জন্যই বেটার। সো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, আরও কিছু অনেক ইনফরমেশন আমরা পাবো। সো ভাই এখানে মোটামুটি বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া আছে যে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট কি এখানে গড়ে উঠছে? বাংলাদেশে এখন পর্যন্ত ওইভাবে গড়ে ওঠেনি। মূলত আপনার বাংলাদেশি রেস্টুরেন্টগুলো হচ্ছে বলা যায় দাপিয়ে বেড়াচ্ছে হচ্ছে পোল্যান্ডে। আমি রিসেন্টলি যখন পোল্যান্ড ঘুরে আসলাম, ওখানে আপনি বিজনেস যদি নতুন বিজনেস দাঁড় করান, খুবই মানে মনে হবে যে আমি মারামারি করতে চলে আসছি। আচ্ছা আচ্ছা। এত বেশি ওখানকার বাংলাদেশি কমিউনিটি খুবই স্ট্রং, এবং শুধু ওখানকারই না, যতগুলো বড় বড় কান্ট্রি আছে লাইক ইতালি, স্পেন, সবাই, কারণ ওখানে তো আপনার অনেক বড় ফরেনার community ওখানে আছে। যায়। হ্যাঁ সো এই দিক থেকে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে দেখেন লিথুনিয়া এখন পর্যন্ত ইমিগ্রেন্ট অনগোয়িং, অন গ্রোয়িং। এখানে স্পেস অনেক, কাজ করার অনেক সুযোগ আছে, বিজনেস স্পেন্ড করার সুযোগ আছে, যেটা একটা সময় কিন্তু ইটালিতে বা জার্মানিতে বা ছিল না। আজকে থেকে 30 বছর 40 বছর আগে কিন্তু লিথুনিয়ার মতো অবস্থা ছিল। লিথুনিয়া 1990 সালে ওরা স্বাধীন হয়েছে এবং খুব কম সময় হয়েছে ওরা সেনজেনের সাথে আসছে। সো এখন যে স্কোপটা পাওয়া যাচ্ছে, ইন ফিউচারে কিন্তু এই স্কোপ পাওয়া যাবে না। এবং দেখেন আস্তে আস্তে কিন্তু স্ট্রিক্ট হচ্ছে যেই নিয়মগুলো। আমি শুনছি এরপর স্টুডেন্টের ভিসার জন্য আরও একটা বাড়তি এক্সাম সম্ভবত মিগ্রিস নিবে। সো আপনার বিজনেসের জন্য আগে রিকোয়ারমেন্ট ছিল না যে 2 জন এমপ্লয় রাখতে হবে, তো এখন এটা যুক্ত করছে। আগে ছিল বাইন্ডিং ছিল না যে আপনার বছরে 6 মাস থাকতে হবে। সো আস্তে আস্তে কিন্তু ওরা আরো হচ্ছে নিয়মগুলোকে তো, এবং পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান এদের জন্য কিন্তু কি হচ্ছে স্ট্রিক্ট করতেছে তারা, যে হ্যাঁ আমাদের এই রিকোয়ারমেন্ট। সো এখন যারা আসতেছেন মানে আর আগে যারা আসছে তারা যে প্লিজ থ্যাংক ইউ ভাইয়া, ভাই আমাদের চা দিয়ে গেল, ভাই প্লিজ টেক ইট। সো এখন কিন্তু আপনি ঠিক, এখন আপনি যদি ইটালিতে যান, ইটালিতে বিজনেস করার এখন যে সুযোগ বা যে ইনভেস্টমেন্ট লাগবে, লিথুনিয়াতে কিন্তু এটা কম। যেমন আমি যখন বিজনেস ইনভেস্টমেন্ট করেছি 28,000 ইউরো দিয়ে, আমি এখানে ইনভেস্টমেন্ট দেখায়া 14,000 ইউরো দিয়ে 50% দিয়ে আমি চলে আসছি, এবং আজকে আমার ফিঙ্গারপ্রিন্টটা হয়ে গেল, ভিসা নিয়ে আসলাম। সো এইটা কিন্তু ইন ফিউচারে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, আমি যেটা বুঝতেছি। সো যারা আগে আসবেন, আগে কিছু ইনভেস্টমেন্ট করতে চান, যারা ব্যবসায়ী, তাদের জন্য এখনো সুযোগ আছে। একটা সময় আমরা জানি বাংলাদেশিরা যখন যাওয়া শুরু করে বা একটা পথ দেখায়, যখন এটা অনেক হয়ে যায় তখন কিন্তু আরো বেশি স্ট্রিক্ট হয়ে যায় গভর্নমেন্ট। তখন তারা চায় না তাদের দেশে ইমিগ্রেন্ট হয়ে তাদের দেশে কোনো সমস্যা হোক। সো অ্যাজ এ বাংলাদেশি আপনি স্টুডেন্ট হিসেবে, বিজনেসম্যান হিসেবে, বা আপনি জব হোল্ডার হয়েও যদি আসেন, ওদের রুলস রেগুলেশনগুলো মানার চেষ্টা করবেন। আর যদি আসতে পারেন বা আসেন, অবশ্যই কমিউনিটিতে একটা বিল্ড আপ করলে এটা আপনার জন্য, কমিউনিটির জন্য লাভ। তবে হ্যাঁ, কমিউনিটি বিল্ড আপ করলে লাভও আছে, কিছু ক্ষতি আছে, যে আমি আরেকজনকে সাপোর্ট দিতে যাবো কেন, বাট এটা সবার জন্য না। সো আজকে চা খাইতে খাইতে একটু, অন্য কোনো দিন আবার দেখা হবে। ঠিক আছে ভাইয়া, শিওর, টাটা, থ্যাংক ইউ।